আমাদের রাজ্যেও শুরু হয়ে গেছে এসআইআর অর্থাৎ ভোটার সংশোধনের কাজ। অনেকের মনে অনেক প্রশ্ন, কিভাবে কি করব, কিভাবে কি করতে হবে। তা আজ আমি দেখুন সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এনুমারেশন ফর্ম, অর্থাৎ বিএলওর আপনার বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটা আপনার দিয়ে আসবে। একদম সহজ জিনিস। এখানে 3টে পার্ট আছে। এটা হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টে আপনার 2025-এর যে ডেটাবেসটা রয়েছে সেটাই লিখতে হবে। প্রথমেই দেখুন এখানে রয়েছে হচ্ছে জন্ম তারিখটা রয়েছে। প্রথমে জন্ম তারিখটা দেবেন। তারপরে দেখুন রয়েছে আধার নাম্বার। এটা আপনি দিলেও দিতে পারেন, না হলে দিলেও দিতে পারেন। তারপরে একটা মোবাইল নাম্বার দেবেন। এমন মোবাইল নাম্বার দেবেন যেটা আপনাকে যোগাযোগ করলে পাওয়া যায়। তারপরে আপনার ভোটার কার্ডে অভিভাবক হিসেবে যে নামটা থাকবে, সে বাবা হতে পারে বা অন্য কারণ নামও হতে পারে, যে নামটাই থাকবে সেখানে নামটা লিখে দেবেন এবং তার যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটাও দিয়ে দেবেন। তারপরে চলেছে মায়ের নাম। আপনি মায়ের নামটা দেবেন এবং যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন, তা না দিতে হবে না। আর নিচের পার্টটা দেখুন, যদি এই ফর্মটা কোনো ছেলে পূরণ করে তাহলে আপনার ওয়াইফ বা বউয়ের নামটা দিতে হবে এবং তার এপিক নাম দিতে হবে। আর যদি কোনো মেয়ে করে তাহলে এই জায়গাটায় তার স্বামীর নাম এবং তার এপিক নাম্বার দিতে হবে। এই পার্টটা সবার জন্য। এই পর্যন্ত বুঝে নিন, এই যে প্রথম পার্টটা আমরা করলাম এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। এইবার চলে আসুন যে 2002 সালে যে কথা বলা হচ্ছে, আপনি বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2002 সালে যদি আপনার নিজের নাম থাকে তাহলে সেই তথ্য, আর ডান দিকেরটা হচ্ছে 2002 সালে আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম আছে সেই তথ্য। এবার সেইভাবে যেহেতু এই যার ফর্মটা ফিল আপ করছে তার নিজেই 2002 সালের নামটা ছিল, তার সেখানে তার নামটা লিখে দেওয়া হলো। তারপর তার এপিক যে নাম্বারটা অর্থাৎ ভোটার আইডি কার্ডে সেই 2002 সালে যা থাকবে সেটাই লিখতে হবে। সেই এপিক নাম্বারটা লেখা হলো, সে ভুল থাক যাই থাক সেটা লিখতে হবে। তারপরে দেখুন সেখানে অভিভাবক এসে তাই 2002 সালে তার নামের পাশে যে নামটা ছিল সেই নামটা লিখব। এই বেশ সম্পর্ক, অর্থাৎ যে ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে এই যে আত্মীয়ের নাম লেখা আছে তার কি সম্পর্ক সেটা লেখা হলো। তারপরে যেমন নর্মালি ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে এবং যে বিধানসভায় তার নামটা আছে সেই বিধানসভার নামটা লেখা। এখানে দেখুন এখানে লেখা আছে ৭৯ হাঁসখালি, যে তখন হাঁসখালি ছিল আর কি। তারপর এখানে বিধানসভার নাম্বারটা লিখব, ক্রমিক নম্বরটা অংশ নম্বরটাকে লিখতে হবে। তারপরে ওই অংশের কত সিরিয়াল নাম্বারে নামটা রয়েছে সেটা লিখে দিলে কিন্তু এই পার্টটা আমাদের হয়ে গেল। কেননা এই ব্যক্তির বা এই যে ফর্ম ফিল আপটা করা হচ্ছে তার কিন্তু 2002 সালে তার নিজের নামে ছিল, তাই আমরা এই পার্টটা ফিল আপ করলাম। এইবার যদি তার 2002 সালে